অন্যের অধীনে চাকরি না করে ভিন্নধর্মী পেশা থেকে প্রতি সিজনে ফারদিন খানের মাসিক আয় 4 থেকে 5 লাখ টাকা। চাকরি কেন করব? অল্প কিছু পুঁজি নিয়ে বিজনেস করছি। সিজনে এক মাসে আমার 4.5 লাখ 5 লাখ টাকা সেল হয়েছে। আমি কেন চাকরি করব? উড কার্ভিং করে ভাস্কর্য বানানোর ব্যাপারে মানুষ জানলেও ফুড কার্ভিংও যে করা হয় তা অনেকেরই অজানা। শুধুমাত্র এই ফুড কার্ভিং করে ছাত্র জীবন শেষ হওয়ার আগেই স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের এই তরুণ। শৈল্পিক জিনিস বা নিজের অভিজ্ঞতা দিয়ে যখন মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা যায়, তখন অন্য একজনের গোলামি করাটা কখনোই আমি মনে করি না। আমি যখন আরো 10 জন মানুষের কর্মসংস্থান আমি খুলে দিতে পারছি, আমি কেন চাকরি করবো? এটা আমার ছোটবেলা থেকে একটাই ছিল। ফারদিনের কাজের মোড় ঘুরে যায় 2017 সালের জুনে। বোনের বিয়েতে সুন্দর একটি ফুড কার্ভিং করে তাক লাগিয়ে দেন সবাইকে। অনুষ্ঠানে অংশ নেওয়া আত্মীয় স্বজনরা তার এই কাজে মুগ্ধ হয়ে বাহবা দিতে থাকেন। অনেকেই তাকে ফুড কার্ভিংকে ব্যবসা হিসেবে নেওয়ার পরামর্শ দেন। 2017 সালে আমার ছোট বোনের বিয়েতে হঠাৎ করেই আমার মাথায় প্ল্যান আসে আমি আনকমন কিছু করবো। আমি অনলাইনে নেটে কিছু সার্চ দিলাম, হঠাৎ করেই কার্ভিং আমার মাথায় আসলো। আমি ছোটবেলা থেকে ছবি আঁকি। ছবি আঁকার পাশাপাশি আমি ছবি আঁকাটাই ফল সবজির ভিতরে ফুটিয়ে তুলি। 2018 সালে একটি ফেসবুক পেজ খুলে সেখানে তার বিভিন্ন ফুড কার্ভিং এর ভিডিও আপলোড করতে থাকেন। এক পর্যায়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে অর্ডার আসা শুরু করে। আমি বাংলাদেশের 64 জেলা নিয়ে কাজ করছি, আর সবচেয়ে বেশি আমাদের ইভেন্ট হয়ে থাকে ঢাকা, শরীয়তপুর, কুমিল্লা, সিলেট, চিটাগং, মাদারীপুর, বরিশাল, কুয়াকাটা, তারপর পটুয়াখালী, এইসব জায়গায় বেশি ইভেন্ট হয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে আমাদের অর্ডার আসে, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আর একা পারি না বলে অনেক জায়গায় যাওয়া যায় না, আমাকে কাস্টমারদেরকে না করে দিতে হয়। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ছিল ফারদিনের। একসময় কাগজ পেন্সিল বাদ দিয়ে বাজার থেকে কিনে আনা বিভিন্ন সবজির ওপর তিনি আঁকাআঁকি ফুটিয়ে তোলা শুরু করেন। তবে এসবে বাদ সাধেন তার বাবা মা। তাদের ধারণা ছিল এসব কাটাকুটির কাজ শুধুই মেয়েদের। ছোটবেলা থেকে আমি নিজের মতো করে থাকতে পছন্দ করতাম। ওই সারাদিন পড়ালেখার পাশাপাশি আমি ছবি আঁকতাম, ওইটাই আমার ধ্যান জ্ঞানের ভিতরে ছিল। একসময় ওই ছবি আঁকাটাকে আমি ফল সবজির উপরে বাসায় যখন ফল সবজি আঁকিটা আমি কাটতাম, এটা নিয়ে বাসায় বাবা মার অনেক বকাও শুনেছি। একসময় বাবা অনেক নিষেধ করতে, এটা আমি মানুষের কাজ, এটা ছেলেদের কাজ না, তুমি কেন এটা করো? ফুড কার্ভিং শিল্পী ফারদিন খানের বাড়ি শরীয়তপুরের পালং ইউনিয়নের আটিপাড়া এলাকায়। আব্দুর রব খান ও আফরোজা খানম দম্পতির ছোট সন্তান তিনি। পড়াশোনা করছেন শরীয়তপুর সরকারি কলেজে স্নাতক 4র্থ বর্ষে। আমার নাম কার্ভিং আর্টিস্ট ফারদিন খান, আমার বাবার নাম আব্দুর রব খান নিরু। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর সদর আটিপাড়া গ্রাম, থানা পালং, জেলা শরীয়তপুর। বর্তমানে অনার্স 4র্থ বর্ষে আছি। তবে ফারদিনকে এসব বাধা অতিক্রম করতে সহায়তা করেন বড় 2 বোন আর মা। তিনি ইন্টারনেটকে শিক্ষক মেনে ফুড কার্ভিংকে আরো বিকশিত করতে থাকেন। বর্তমানে তার সাফল্যে সবাই তাকে নিয়ে গর্ব করছে। আমার বড় বোন আর ছোট বোন আমাকে অনেক সাপোর্ট করে, আমার মাও আমাকে অনেক সাপোর্ট করে। আগে আমি আমার বাবার পরিচয় পরিচিত ছিলাম, এখন আমি নিজের পরিচয় আমার বাবা মাকে একটা স্থান করে দিতে পেরেছি। প্রতিটা জিনিসেরই একটা শিক্ষক থাকে বা একজন গুরু থাকে। আমার ওরকম প্রথম অনলাইনে সার্চ করতাম, যেমন আমি প্রতিনিয়ত এখনো অনলাইনে অনেক ঘাটাঘাটি, আমাদের অনেক রিসার্চ করতে হয় একটা নতুন ডিজাইন করার জন্য। সেই ক্ষেত্রেই হলো কার্ভিং গুলাকে প্রতিনিয়ত আমার যদি কেউ শিক্ষক থাকে, আমি অনলাইনকেই বলবো ফুড কার্ভিংটা হলো একেবারেই নিজের মন মতো করে কাজ করতে হয়। নভেম্বর থেকে মার্চের মধ্যে যখন বিয়ের ধুম লাগে, তখন ফারদিনের ফুড কার্ভিং ব্যবসা সবচেয়ে ভালো যায়। সিজন আমাদের নভেম্বর থেকে শুরু করে আমাদের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হয়, যেটা বিয়ের সিজন, ওয়েডিং সিজন। যেটা ওয়েডিং সিজনে প্রতি মান্থলি লাখ টাকার উপরে এই ফুড কার্ভিং করে সেল করা যায়। ফুড কার্ভিং থেকে ফারদিনের গড়ে প্রতি মাসে আয় লাখ টাকার উপরে। তবে অফ সিজনে মাসে 10 থেকে 50 হাজার টাকা ইনকাম থাকে তার। এখন বর্তমানে অফ সিজন, এখানে 10, 15, 20, আবার কাজের বেশি চাপ থাকে 50,000 টাকাও সেল হয়ে থাকে। আমার যে বিজনেসটা এটা 50%। 8,500 টাকা যদি একটা প্যাকেজ সেল হয়ে থাকে, সেখানে গাড়ি ভাড়া সব কস্টিং মিলিয়ে আপনার 4,000 টাকাও টিকে বা 3,500 টাকাও। এটা ডিপেন্ড করে জায়গা ভিত্তিক আর ডিজাইনের উপরে ভিত্তি করে, খরচ হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। ফুড কার্ভিং করার ক্ষেত্রে তরমুজ থেকে শুরু করে পেঁয়াজ যেন বাদ পড়েনি কিছুই। সবচেয়ে বেশি আমাদের কার্ভিং সেল হয় তরমুজ, তরমুজের গোলাপ, তরমুজের নানা ভ্যারাইটিস কার্ভিং, মিষ্টি কুমড়া, আঙুর, বিটরুট, লেটুস পাতা, তারপরে মালটা, সব ধরনের ফ্রুট ভেজিটেবল দিয়ে কাজ করা যায়। এমনকি আপনার আদা, পেঁয়াজ দিয়েও ফুড কার্ভিং হয়, কাঁঠাল দিয়েও ফুড প্লেটিং হয়ে থাকে। যেমন সব ভ্যারাইটিস দিয়ে আপনি ফুড কার্ভিং করতে পারেন। শীতকালে ফুড কার্ভিং করার জন্য অল্প দামে সবজি পাওয়া গেলেও
বাকি মৌসুমে চড়া দামে কিনতে হয়। ফারদিনের ফুড কার্ভিং এর বিভিন্ন প্যাকেজ রয়েছে। সর্বনিম্ন 8,500 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। আমাদের পিস থেকে ফুড কার্ভিং প্যাকেজে সেল করে থাকে। আমাদের সর্বনিম্ন প্যাকেজ 8,500 টাকা আর হাইস্ট প্যাকেজ 1,20,000 টাকা। আমাদের সমাজে ফুড কার্ভিং কে এখনো মেয়েদের কাজ ভাবা হয়, তাই এই পেশায় আসতে ফারদিনের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তবে সব বাধা বিপত্তি পার করে সে এখন বাংলাদেশের একজন সফল ফুড কার্ভিং আর্টিস্ট। একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে হবে। সে মাসে কত পাচ্ছে? 15 থেকে 20,000 টাকা স্যালারি। আর আমি নিজে মাসে আলহামদুলিল্লাহ 1 লক্ষ থেকে শুরু করে আরো বেশি। যেমন আমার গত বছর সিজনে এক মাসে আমার 4.5 লাখ 5 লাখ টাকা সেল হয়েছে। তা আমি কেন চাকরি করব? Next level, well done, side by side, free.